হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। আজকে আমি এক্সপ্লেইন করব 2023-এ রিলিজ হওয়া অ্যাকশন ক্রাইম মুভি স্মাগলার্স। একদল ডুবুরি যারা সমুদ্রের নিচ থেকে মাছ ও সামুদ্রিক জিনিস তুলে বাজারে বিক্রি করে কোনোভাবে নিজেদের জীবিকা চালায়, কিন্তু একসময় তারা সকলে স্মাগলিংয়ের সাথে জড়িয়ে পড়ে। তারা সমুদ্রের তলদেশ দিয়ে অবৈধ জিনিস আনা নেওয়া করতে থাকে। একসময় তাদের কাছে অনেক হিরে ও সোনা পাচারের দায়িত্ব আসে। সেই হিরে পাচারের সময় তাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করে ফেলে, তাদের মাঝে বন্ধুত্বের ফাটল ধরে, কিন্তু শেষমেশ তারা আবার একসাথে হয়ে কিভাবে সেই হীরাগুলো নিজেদের করে দেয় সেটা জানাবো এক্সপ্ল্যানেশনে। তো চলুন এক্সপ্ল্যানেশন শুরু করা যাক। সময়টা 1970। একদল ডুবুরি প্রতিদিনের মতো তাদের নৌকায় চড়ে সমুদ্রে যায় মাছ ধরতে। দলের প্রত্যেকটা সদস্যই ছিল তাদের কাজে বেশ দক্ষ। তারা তাদের কাজ আনন্দের সাথেই করে। অনেক মাছ আর ঝিনুক সংরক্ষণ করে তারা নৌকা নিয়ে ফিরে আসে। এরপর সবাই মিলে নিয়ে আসা মাছগুলো চেক করে দেখে বেশিরভাগ মাছই মরে পচে গিয়েছে। তখন তাদের মধ্যে উংজিন সুক নামের মেয়েটি পিছনের একটি ফ্যাক্টরির দিকে তাকিয়ে তাদের বকতে থাকে, কারণ ওই ফ্যাক্টরির বিষাক্ত বজ্র পদার্থগুলোর জন্যই আশেপাশের সমুদ্রের মাছগুলো মরে যাচ্ছে। রাতে দলের লিডার আরেকটি লোক কথা বলছিল নিজেদের মধ্যে। লিডার ছিল একজন বৃদ্ধ লোক, সে হচ্ছে সুকের বাবা। তারা যে নৌকা নিয়ে মাছ ধরতে যেত সেটা মূলত ছিল সুকের বাবার। তো এখন সুকের বাবা লোকটির কাছে বলে, সমুদ্রের সাথে রাসায়নিক শিল্প কারখানা হয়, সমুদ্রের মাছগুলো পচে যাচ্ছে, ফলে বছরে তাদের অনেক লস হচ্ছে। তখন অপর লোকটি বলে, যেহেতু এই কাজে লস হচ্ছে তাহলে তাদের অন্য কিছু করা উচিত। সমুদ্রে অনেক দামি দামি চোরাচালানের জিনিস ফেলা হয়, পরে তা আবার ছোট ছোট নৌকা দ্বারা উঠিয়ে আনা হয়, তাদেরও এই কাজ করা উচিত। সুকের বাবা প্রথমে এটা করতে না করে দেয়, কারণ জিনিসগুলো অবৈধ আর সরকার থেকে এগুলো করা নিষেধ। তখন লোকটি সুকের বাবাকে বুঝিয়ে বলে, এখন সবাই এসব করে নিজেদের জীবন পাল্টে ফেলছে, তাহলে তারা কেন করবে না। পরের দৃশ্যে দেখি একটি শিপ থেকে অনেক বাক্স আকারের জিনিস সমুদ্রে ফেলা হচ্ছে। শিপটি যে পোর্টে যাবে সেখানে পুলিশ চেক করা হয়, ফলে তাদের বক্সগুলো সমুদ্রে ফেলে দিতে হয়। পরের দিন সকালে সুকরা সবাই সেই মালামাল ভর্তি বক্সগুলো আনতে চায় সমুদ্রের সেই জায়গায় যেখানে সেগুলো ফেলা হয়েছে। জায়গা মতো পৌঁছে সবাই পানিতে ঝাঁপ দেয় বক্সগুলো উঠাতে। একে একে সবাই সবগুলো বক্স উঠিয়ে ফেলে এবং সেগুলো নিয়ে জায়গা মতো পৌঁছে দেয়। এভাবেই তাদের এই কাজ চলতে থাকে। অনেক টাকা পেয়ে সবাই অনেক খুশি হয়। সবাই পার্টি করে, নতুন নতুন জামা কাপড় কেনে। এক কথায় তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। এরপর ওই লোকটি একদিন সুকের বাবার কাছে বড় একটি ডিলের কথা বলে। সেটাই অনেকগুলো গোল্ড বার পাচার করতে হবে, তার মধ্যে হীরাও থাকবে। এসব শুনে সুকের বাবা সরাসরি না করে দেয়, কারণ এটা অনেক রিস্কি হয়ে যায়, ধরা পড়লে তাদের জেলে যেতে হবে। এসব কথা সুক ও তার সাথী সুঞ্জা শুনছিল। সুকের বাবা না করে চলে গেলে লোকটি সুকদের খেয়াল করে। তখন বুদ্ধি করে সুক ও সুঞ্জাকে একটি খাবার হোটেলে নিয়ে যেয়ে পুরো প্ল্যানের কথা বলে। সুকের বাবা না করেছিল বিধায় সুক রাজি হয়েও হতে পারছিল না, আর সুঞ্জা অফার শুনে এক লাফে রাজি। তারা ঠিক করে সুকের বাবাকে না জানিয়ে এই কাজটি করবে। এরপর সুক ও সুঞ্জা ফিরে আসছিল। তখন তাদের দলের একটি ছেলে, যার নাম ডোরি, সে সুকদের ওই ডিলের ব্যাপারে জিজ্ঞেস করলে সুঞ্জা ডোরিকে অনেক বকাবকি করে কথা ঘুরিয়ে নেয়। এরপর দুজন নৌকার কাছে যেয়ে দেখে সুকের বাবা নৌকায় যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বক্সগুলো পাচার করার জন্য, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তখন সুঞ্জা সুকের বাবাকে বলে তারা দুজন নেক্সট শিপমেন্টের জন্য হ্যাঁ বলে দিয়েছে। সুকের বাবা রাজি হয় না, সে বলে এখন থেকে আর কোনো স্মাগলিং তারা করবে না, এটা বলে সেখান থেকে চলে যায়। তখন সুঞ্জা সুককে বলে তারা শিপমেন্টটা আনবে, কিন্তু সুকের বাবাকে বলবে না বক্সের মধ্যে সোনা রয়েছে, আর এটাই তাদের শেষ শিপমেন্ট, তাহলে সুকের বাবা রাজি হবে। এরপর সবাই মিলে আবার নৌকা করে সেই জায়গায় চলে যায়। একে একে পানির নিচ থেকে সব বক্সগুলো উঠিয়ে ফেলে, কিন্তু বিপত্তি হয় শেষ বক্সটা তুলতে যেয়ে। শেষের বক্সটা ওঠানোর সময় ডোরির হাত ফসকে পড়ে যায়, আর নৌকার সাথে লেগে বক্সটা ভেঙে ভেতরের সোনার বারগুলো বেরিয়ে আসে। অনেকগুলো পানির ভেতর পড়েও যায়। সোনার বারগুলো দেখে সুকের বাবা সহ সকলে অবাক হয়ে যায়, কারণ এর ব্যাপারে সুক আর সুঞ্জা ছাড়া আর কেউই জানত না। এরপর পড়ে যাওয়া বারগুলো তুলতে সুক আর সুঞ্জা পানির নিচে চলে যায়। এর মধ্যে সুকের বাবা বাকি বক্সগুলোর একটি খুলে দেখে সেখানে অনেক সোনার বার রয়েছে। দেখতে দেখতেই সেখানে সাইরেন বেজে ওঠে। তারা খেয়াল করে সেখানে আরো দুটো নৌকায় পুলিশ আসছে। এটা দেখে সবাই নৌকায় ওঠানো বক্সগুলো আবার পানিতে ফেলে দিয়ে নৌকা স্টার্ট করে, কিন্তু নোংরা পানির নিচে পাথরে আটকে যাওয়ায় নৌকা সামনে আগায় না। তখন সবাই মিলে দড়ি ধরে টানতে শুরু করে, আর একসময় দড়ি ছিঁড়ে এসে সুকের ভাই জিনজুয়ের মুখে লাগলে সে পানিতে পড়ে যায়। সুকের বাবা সহ সকলে তখন সেদিকে এগিয়ে যায়।
সুকের বাবা কিছু না ভেবে ছেলেকে বাঁচাতে পানিতে লাফ দেয়। জিনগুকে ধরে নৌকার দিকে আসতেই জিনগুয়ের পায়ে একটা জাল আটকে যায়। সেই জাল নৌকার ইঞ্জিনের পাখায় আটকে যায়, ফলে জিনগু তাদের বাবা দুজনেই পাখায় কেটে মারা যায়। নৌকার উপর থেকে সুকরা দেখে সেখানকার পানি লাল হয়ে গেছে। তখন তারা বুঝতে পারে তারা মারা গেছে। নিজের বাবা আর ভাইকে হারিয়ে সুক অনেক কান্নাকাটি শুরু করে। ডোরিচে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেয়। এদিকে পুলিশ অফিসার জাংসুনও চলে আসে আর তাদের সকলকে গ্রেফতার করে। সুনজা পুলিশ দেখে সেখান থেকে পানিতে নেমে পালিয়ে যায়। এর মধ্যে জেলে সুকের 6 মাস কেটে যায়। দলের সকলেই আগে আগে জেল থেকে ছাড়া পায়, কারণ তারা কেউই সোনার বারগুলোর ব্যাপারে জানত না। দলের সবাই এক এক করে সুকের সাথে এসে দেখা করে যেত। তারা সুককে জানায় সুনজা সেদিন পুলিশকে খবর দিয়েছিল, তাই পুলিশ আসার পর সে পালিয়ে যায়। আর সে এখন অন্যদের হয়ে পোর্টে কাজ করছে আর অনেক ভালোই জীবন কাটছে তার। এরপর একদিন ডোরি আসে দেখা করতে। তাকে সুক বলে সুনজাকে খুঁজে বের করতে। এভাবে 2 বছর কেটে যায়। সুনজাকে দেখি তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক স্মার্ট আর অনেকগুলো স্মাগলিং এর সাথে জড়িত। একদিন সে বান্সি নামক একটি মেয়ের দোকানে যায় চোরাই জামাকাপড় বিক্রি করতে। জামাকাপড় দেখতে দেখতে সেখানে একটি মেয়ে এসে বলে পুলিশ এসেছে। তখন সবাই মিলে সব লুকিয়ে লাইট অফ করে দেয়। লাইট জ্বালানোর পর সুনজা নিজেকে বাধা অবস্থায় পায়। সুনজাকে মূলত কাউন নামের একটি লোক আটকে ফেলে, কারণ ওই এলাকায় সুনজার আগে থেকেই সে এই ব্যবসা করত। কিন্তু সুনজার জন্য তার কাস্টমার কমে যাচ্ছিল, তাই তারা এসেছিল সুনজাকে মারতে। সুনজাও জানতো না কাউন অনেক ডেঞ্জারাস, তাই সে কাউনের হাত থেকে বাঁচতে বলে তার সন্ধানে এমন একটি বন্দর আছে যার মাধ্যমে কাউনের আটকে থাকা চোরাই মালগুলো সে আনতে পারবে। আর এই কাজে সাহায্য করার জন্য তার একটি ডুবুরি টিমও আছে। এটা শুনে কাউন সুনজাকে ছেড়ে দেয় আর তার সাথে কাজ করতে নিয়ে যায়। পরের দিন সুনজা ওকবানের হোটেলে যায়। প্রায় 2 বছর পর যাওয়ায় ওকবান সুনজাকে অনেক খাতির করছিল। সুনজা ওকবানকে বলে সে অনেক বড় একটি চোরাচালানের অফার পেয়েছে আর এই কাজ সফল করতে তার আগের টিম অর্থাৎ সুকদের সাহায্য লাগবে। কিন্তু যেহেতু সুনজার ব্যাপারে ওদের মধ্যে একটি খারাপ ধারণা আছে, তাই ওরা সুনজার কথায় রাজি হবে না। তাই ওকবানকে বলে তাকে সাহায্য করতে। অন্যদিকে সুক ততদিনে জেল থেকে বের হয়ে আগের দলের কয়েকজন মিলে ছোটখাটো কাজ করেই জীবনযাপন করছে। এখন তার স্মাগলিং এর কোনো কাজে জড়িত নয়। তারা যার আন্ডারে কাজ করছিল সেই লোকগুলো সুকদের ন্যায্য মূল্য দিচ্ছিল না, উল্টো তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এমন সময় সেখানে অনেক দামি একটি গাড়ি নিয়ে ডোরি আসে। ডোরিও এতদিন স্মাগলিং করে অনেক বড়লোক হয়ে যায় আর সুকের বাবার নৌকাটি জোরপূর্বক দখল করে নেয়। সুকরা যাদের কাজ করছিল সেই লোকগুলো ডোরির আন্ডারে কাজ করত। লোকগুলো সুকদের সাথে খারাপ আচরণ করছিল বলে ডোরি লোকগুলোকে অনেক শাসায়। তারপর সুকের কাছে তার লোকদের হয়ে ক্ষমা চায় আর সুককে তার প্রাপ্ত টাকার থেকেও বেশি টাকা দেয়। কিন্তু সুক তার প্রাপ্য টাকাটা নিয়ে বাকিটা ডোরিকে ফেরত দিয়ে চলে আসে। এসব কিছু আড়াল থেকে সুনজা দেখছিল। এরপর সুনজা কুঞ্চন নামক এক হোটেলে যেয়ে ডোরির সাথে দেখা করে। ডোরি সুনজাকে দেখে অবাক হয়, কারণ ওই ঘটনার পর থেকে আর 3 বছর তাদের সাথে সুনজার কোনো খোঁজ খবর ছিল না। সুনজা ডোরিকে কাউনের ডিলের সম্পর্কে বলে। যেহেতু এই পোর্টের সকল স্মাগলিং এখন ডোরির আন্ডারে হয়, তাই সুনজা ডোরিকে বলে তাদের হয়ে কাজ করতে, তার বন্দরের মাধ্যমে কাউনের মালগুলো এনে দিতে। কিন্তু ডোরি সুনজার মতো বিশ্বাসঘাতককে সে আর বিশ্বাস করতে চায় না। তখন সুনজা বলে আমাকে বিশ্বাস করতে হবে না, তুমি বরং কাউনকে বিশ্বাস করে কাজটা করো, এতে কাউন অনেক টাকা ডোরিকে দেবে। টাকার কথা শুনে ডোরি সুনজাকে বলে এই ব্যাপারে সে ভেবে দেখবে। এরপর সুনজা কাউনকে বলে তাদের টিম প্রায় রেডি, কাউনও যেন প্রস্তুতি নিয়ে সেখানে চলে আসে। এরপর একটি মহিলা সুকের কাছে গিয়ে জানায় সে সুনজাকে দেখেছে ডোরির সাথে কথা বলতে। এটা শুনে সুক সরাসরি ডোরির অফিসে যায়। সেখানে যেয়ে দেখে ডোরি ও সুনজা বসে আছে। সুক যে কোনো কথা না বলে সুনজাকে একটা চড় মারে। সুনজা উঠে সুককে চড় মারে। এভাবে পরপর 2টা চড় মারতেই ডোরি উঠে তাদের আটকায়। এরপর সুক সুনজাকে বলে তার কারণে সুকদের এত কষ্ট করতে হয়েছে আর এখন সে ওদের সাথে প্রতারণা করে নিজে অনেক ভালো আছে। তখন সুনজা তার প্রতারণার কথা অস্বীকার করে। সুক খেয়াল করে টেবিলের ওপর বন্দরের ম্যাপ ও অনেকগুলো ছবি সাজানো। এটা দেখে সুক বুঝতে পারে সুনজা নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে আবার এখানে এসেছে। তখন সুক ডোরিকে বলে এই বন্দর দিয়ে সুনজার কোনো কাজ যেন না হয়। এটা বলে সুক সেখান থেকে বেরিয়ে আসে। তখন ডোরি সুনজাকে বলে এই কাজ সম্পূর্ণ করতে হলে তাদের সুকের সাহায্য লাগবেই। এরপর সুনজা যায় কাউন যেই হোটেলে উঠেছে সেখানে যেয়ে দেখা করে আসে। তারপর সুনজা, কাউন ও ডোরি মিলে সমুদ্রের সেই স্পটটা দেখে আসে। রাতে সুনজা আবার সুকের কাছে যায়। সেখানে যেয়ে সে সুককে বলে তাদের সাথে কাজ করার আগে সে একটা বাসায় কাজ করত। সেখানের একটি লোক তাকে রেপ করে, তাই সে ওই লোককে মেরে ফেলে পালিয়ে আসে। 3 বছর আগে যদি সে নৌকা থেকে না পালাতো তাহলে পুলিশ তাকে ধরে সারা জীবনের জন্য বন্দি করে ফেলত। সেজন্যই মূলত সে সেদিন পালিয়েছিল। পুলিশকে খবর সে দেয়নি, হয়তো তাদের মধ্যেই কেউ এই কাজ করেছিল।
এসব শুনে সুখ সুঞ্জার সাথে হাত মেলাতে রাজি হয়নি, পর সুঞ্জা সেখান থেকে চলে আসে। এরপর একদিন সুখদের দলের একটি মেয়ে সমুদ্রের নিচে অক্টোপাস ধরতে গেলে সেখান থেকে একটি শার্ক মেয়েটির পা ছিঁড়ে নিয়ে যায়। মেয়েটিকে উদ্ধার করে সুখ হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলে মেয়েটির পায়ে অপারেশন করতে হবে। কিন্তু সুখদের কাছে অপারেশনের জন্য এত টাকা ছিল না। কোনো উপায় না পেয়ে সুখ সুঞ্জার সাথে দেখা করতে যায় ওক বুনের রেস্টুরেন্টে। সে সুঞ্জাকে বলে তাদের হয়ে কাজ করতে সে রাজি, কিন্তু কাজ করার আগে হসপিটালের ফিস দিতে হবে। এটা শুনে সুঞ্জা হাসে। তখন সুখ বলে দ্বিতীয়বার ভেবে বলতে, যদি রাজি হয় তাহলে সে কাজ করবে। এটা বলে সুখ সেখান থেকে চলে আসে। তারপর সেখানেই বসে সুঞ্জা আর কাওন আড্ডা দিচ্ছিল। এটা বাহির থেকে দেখে সেই পুলিশ জাংসুন ও আরও একজন। সুঞ্জারা সেখান থেকে চলে গেলে পুলিশরা ওকবুনের রেস্টুরেন্টে ঢুকে তল্লাশি করে আর ওকবুনকে ভয় দেখিয়ে সুঞ্জাদের নেক্সট প্ল্যান সম্পর্কে সব জেনে নেয়। কিন্তু সুঞ্জা কিছুদিন ধরে পুলিশগুলোকে ফলো করছিল, তাই সে ওকবুনকে আগে থেকে শিখিয়ে রাখে কি বলতে হবে। সেই মোতাবেক ওকবুন ওদের সময়ের 2 ঘন্টা পরের কথা বলে, যাতে সুঞ্জাদের বক্সগুলো নিয়ে আসার পর পুলিশ চায়। কিন্তু সময় হওয়ার 2 ঘন্টা আগে নিজের টিম নিয়ে স্পটে চলে আসে পুলিশ। তার কিছুক্ষণ পর সুঞ্জারাও চলে আসে। পানিতে নামার পরে পুলিশটা দূর থেকে মাইক দিয়ে বলে তাদের সতর্ক হতে ও আত্মসমর্পণ করতে। পুলিশ দেখে সুঞ্জা একটি কাপড় বাঁধা বক্স পানির নিচে লুকিয়ে ফেলে। কাউন বলেছিল কাপড় বাঁধা বক্সটার ব্যাপারে ডোরি যেন না জানে। বক্সটি রেখে সুঞ্জা উপরে চলে আসে, আর পুলিশ ওদের নৌকার কাছে এসে পুরো নৌকা তল্লাশি করে, কিন্তু কোনো অবৈধ জিনিস পায় না। এর কারণ পুলিশদের মধ্যে একজন পুলিশকে সুঞ্জারা টাকা দিয়ে রেখেছে, তাই সেই পুলিশ বাকিদের মনোযোগ নষ্ট করেছে তল্লাশির সময়। এরপর পুলিশ চলে গেলে রাতে বাকি বক্সগুলো উপরে উঠিয়ে আনা হয়। সকালে সুঞ্জা কাউনকে সেই মার্ক করা বক্সটা দিয়ে দেয়। বক্সটি খোলার পর সুঞ্জা দেখে বক্সের মধ্যে অনেক দামি দামি গয়না ছিল। কাউন সেগুলোর মধ্য থেকে একটি গয়না তুলে সুঞ্জাকে দেয়। তারপর বলে এভাবেই তারা তাদের পরবর্তী কাজগুলো করে ফেলবে। রাতে তাদের প্ল্যান সফল হওয়ায় সকলে মিলে পার্টি করছিল, কিন্তু সুকের মন অনেক খারাপ ছিল, তাই সে সবার মধ্য থেকে উঠে চলে আসে। ডোরিকে কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত লাগছিল। কারণটা কাউন জানতে চাইলে ডোরি নিজেকে স্বাভাবিক রেখে বলে সে কোনো চিন্তা করছে না। এরপর রাতে সুঞ্জার রুমে কাউন যায়। সেখানে সুঞ্জাকে কাউন জিজ্ঞেস করে ডোরির ব্যাপারে সে কিছু জানে কিনা। তারপর কিছু ছবি বের করে সুঞ্জাকে দেখায়। ছবিতে দেখা যায় ডোরির সাথে ওই পুলিশ জাংসুনের সাথে হাত রয়েছে। ডোরি মূলত 3 বছর আগে পুলিশদের খবর দেয়, আর এবারও ডোরি পুলিশদের আসল সময় বলে দেয়। এটা বলার পর সুঞ্জা অবাক হয়ে যায় আর পরবর্তী প্ল্যানের কথা জিজ্ঞেস করে। কাউন তখন বলে পরবর্তী ডিল হওয়ার আগেই তারা ডোরিকে সরিয়ে ফেলবে। অন্যদিকে দলের সবাই ডোরির সাথে বসেছিল। তাদের মধ্যে একজন বলে তারা এত পরিশ্রম করে, কিন্তু বেশি টাকা সবসময় কাউনই নেয়। এটা শুনে ডোরি বলে আমার কাছে একটি প্ল্যান আছে, কাউনকে রাস্তা থেকে সরিয়ে ফেলা। তখন ডোরি দলের একজনকে এমন কাউকে খুঁজতে বলে যে কাউনকে মারতে পারবে আর দায়ভারও তাদের উপর পড়বে না। বাড়ি ফিরে সুখ দেখে সুঞ্জা বসে আছে। সুঞ্জা তখন সুখকে ছবি দেখিয়ে একে একে সব বলতে থাকে। 3 বছর আগে পুলিশকে খবর দেওয়া মানুষটি আর কেউ না, বরং ডোরি। সেদিন ওদের পুলিশ ধরার পর সেই সোনার বারের বক্সগুলো কেউ খুঁজে পায়নি। সেগুলো মূলত ডোরি ও জাংসুন ভাগ করে নিয়েছিল। এরপর সুঞ্জাদের প্ল্যান মতো ওকবান পুলিশ স্টেশনে যায়। সেখানের একজন পুলিশের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। ওকবান কৌশলে পুলিশের সাথে চালাকি করে 3 বছর আগের ওই কেসের ফাইল চুরি করে আনে। সুঞ্জা, সুক আর ওকবান মিলে ফাইলটি খুলে সবকিছু জেনে যায় কিভাবে এত কিছু হয়েছে। এসব জেনে সুক অনেক ভেঙে পড়ে। সুক জানায় সে ইতিমধ্যে তাদের পরবর্তী ডিলের কথা পুলিশটাকে জানিয়ে এসেছে। তখন সুঞ্জা বলে যা হবার হয়েছে, এখন তারা ডোরি এবং জাংসুনকে ধরে উচিত শিক্ষা দেবে। এরপর আবার সুঞ্জা ও সুকের মধ্যে মিল হয়ে যায়। তারা 3 জন মিলে আবার নতুন করে প্ল্যান সাজায়। তারা প্রথমে কাউন, ডোরি ও জাংসুনের মাঝে সন্দেহ তৈরি করবে, তাহলে তাদের কাজগুলো আরো সহজ হবে। এরপর সুক ডোরির পিছু নেয়। সে দেখে ডোরি লুকিয়ে কার সাথে যেন দেখা করছে। এটা দেখে সুকবান ওর কাছে এসে ফোন দেয়। ফোন ধরার আগে সেখানে জাংসুন আর একটি পুলিশ চলে আসে আর ওকবানকে মারতে থাকে, কারণ তারা জেনে চায় যে ওকবান একটি ফাইল চুরি করেছে পুলিশ স্টেশন থেকে। অন্যদিকে কাউন সুঞ্জাকে বলে তাদের মালামালগুলো হংকং থেকে রওনা হচ্ছে, ওগুলো এখানে আসার আগেই ডোরিকে রাস্তা থেকে সরাতে হবে। তখন সেখানে ডোরি তার দলবল নিয়ে কাউনকে মারতে চলে আসে। সুঞ্জাকে লুকিয়ে রেখে কাউন তার লোকদের নিয়ে ডোরিদের সাথে মারামারি শুরু করে। একসময় কাউন অনেক বাজেভাবে আহত হয়, আর ডোরি সুঞ্জাকেও খুঁজে ফেলে। সুঞ্জাকে মেরে দেবে ঠিক তখনই সুঞ্জা বাঁচার জন্য ডোরিকে বলে হংকং থেকে অনেক টাকার হীরের জিনিস আসছে, আর সেটা কোথায় আনা হবে সেটা সে জানে। এটা শুনে ডোরি সুঞ্জাকে কিছু করে না, সুঞ্জাকে জোর করে নিজেদের সাথে নিয়ে যায়। অন্যদিকে ওকবান চালাকির সাথে পুলিশদের বলে সে ফাইলটা ইচ্ছা করে চুরি করেনি, তাকে ডোরি মারার ভয় দেখিয়ে এই কাজ করিয়েছে। তখন সেখানে সুক চলে আসে। সুক বলে ডোরি কাউনকে মেরে ফেলেছে আর সুঞ্জাকেও সাথে নিয়ে গেছে।
হংকং থেকে অনেক জিনিস আসছে, এটা নেওয়ার জন্য ডোরি সবকিছু করতে পারে। যেহেতু সে কাউনকে মেরে ফেলেছে, সেহেতু সে জাংসুনকেও মারতে পারে। জাংসুন তখন বলে এসব কিছু সুক কিভাবে জানলো। সুক বলে ডোরি তার এই প্ল্যানের সুককেও নিতে চেয়েছে আর বলেছে তাকে সাহায্য করলে তার বাবার নৌকাটি তাকে ফেরত দিয়ে দেবে। এসব শুনে জাংসুন অনেক ঘাবড়ে যায় আর পুলিশ ডিপার্টমেন্টের কিছু পুলিশকে পাঠাতে বলে। অন্যদিকে ডোরি ও তার দলবলের অবস্থা মার খেয়ে অনেক খারাপ। এর মাঝেও ডোরির সুঞ্জার সাথে কথা কাটাকাটি হচ্ছিল। এরই মাঝে সেখানে পুলিশ ফোর্স চলে আসে আর অনেক মারামারি করে পুলিশ ডোরিদেরকে ধরে ফেলে। এরপর জাংসুন ওই পুলিশদের কিছু ঘুষ দিয়ে পাঠিয়ে দেয়। তারপর তারা ডোরির অফিসে যায়। সেখানে চেক করে ওকবানের চুরি করা সেই ফাইল খুঁজে পায়। তখন জাংসুন নিশ্চিত হয় ডোরি তার সাথেও বাটপারি করছে, কিন্তু আসলে এসব সুঞ্জা ও সুকের প্ল্যান মতোই হচ্ছিল। ওকবান তখন ডোরির সামনে কান্নার অভিনয় করে বলতে থাকে সে পুলিশদের কিছুই বলতে চায়নি, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। ডোরি এসবের কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি আর ওকবান কিসের কথাই বা বলছে। তখন জাংসুন ডোরিকে জিজ্ঞেস করে হীরের কথা সে কেন আগে তাকে জানায়নি। সুঞ্জা একই কথা জিজ্ঞেস করতে থাকে। তখন ডোরি বলে তারা তাকে এসব কথা কেন বলছে আর সে হীরের কথা আজই জানতে পেরেছে, তাই সে জানানোর সুযোগটাই পায়নি। কিন্তু জাংসুন তার কথা বিশ্বাস করে না। এভাবে চলতে থাকলে পুলিশ সুঞ্জাদের প্ল্যানের কথা জেনে যাবে, তাই সুঞ্জা তাদের কথার মধ্যে বলে হীরেগুলো এখনো পানির মধ্যেই আছে, কিন্তু সেখান থেকে এগুলো তোলা অতটা সহজ হবে না, কারণ ওই জায়গাটায় শার্ক আছে। পরের দিন সকালে জাংসুন সকলকে নিয়ে হীরের উদ্দেশ্যে রওনা হয়। জাংসুন পুরুষ ডুবুরিদের হাত বেঁধে রাখে আর মেয়েদের থেকে সব অস্ত্র নিয়ে ফেলে দেয় যাতে কেউ তার উপর হামলা করতে না পারে। এরপর মেয়েদের দিকে বন্দুক তাক করে বলে পানিতে লাফ দিতে। ওকবান ছাড়া বাকি মেয়েরা পানিতে লাফ দিয়ে বক্সগুলো আনছিল। তখন ছেলেদের হাত খুলে জাংসুন বলে মেয়েরা বক্স নিয়ে ফিরে আসার সময় তাদের যেন মেরে ফেলা হয়। জাংসুন ডোরিকে বলে তার সাথে যে আরেকজন পুলিশ ছিল তাকে মেরে ফেলতে। ডোরি নির্দেশ মতো পুলিশটাকে মেরে ফেলে। তারপর ছেলেদের পানিতে পাঠিয়ে দেয়। পানির নিচে যেয়ে ছেলেগুলো মেয়েদের খুঁজে খুঁজে হামলা করে, কিন্তু মেয়েগুলো পানির নিচে অনেক দক্ষ থাকায় ছেলেগুলোকে মেরে নিজেরাই উপরে উঠে আসে। তাদের উঠে আসতে দেখে জাংসুন পানির মধ্যেই গুলি চালাতে থাকে। তখন ওকবান সুযোগ বুঝে জাংসুনকে ধাক্কা দিয়ে দুজনেই পানিতে পড়ে যায়। তখন বাকি সব মেয়েরা এসে জাংসুনকে ধরে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর বক্সগুলো নিয়ে সুক ও সুঞ্জা উপরে আসছিল। তখন ডোরি এসে পানির মধ্যেই সুকের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। হীরের বক্সটি নিয়ে নেয়। এদিকে সুকের পায়ের রক্ত পানিতে মিশে যাওয়ায় সেখানে একটি শার্ক চলে আসে। এটা থেকে সুক ও সুঞ্জা তাড়াতাড়ি করে নৌকায় উঠে আসে। এসে দেখে সেখানে ওকবানের অবস্থা ভালো না। জাংসনের সাথে সেও পানিতে পড়ায় তার অবস্থাও খারাপ হয়ে গেছে। সবাই মিলে ওকবানকে দেখছিল। এমন সময় নৌকায় ডোরি চলে আসে। ডোরির কাছে ওই হীরের বক্স ও একটি বন্দুক ছিল। ডোরি সবাইকে ভয় দেখিয়ে পানিতে ঝাঁপ দিতে বলে যাতে সে একাই নৌকাটি নিয়ে চলে যেতে পারে। কোনো উপায় না পেয়ে সকলে একে একে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এরপর ডোরি বক্সটি খুলে দেখে বক্সের মধ্যে হীরেগুলো চকচক করছিল। এরপর ডোরি নৌকা স্টার্ট দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সুঞ্জারা পানিতে নেমে নৌকার নোঙর পানির নিচে পাথরের সাথে আটকে দেয়। ফলে নৌকা সামনে আগাচ্ছিল না। তাই ডোরি দড়ির কাছে যেয়ে দড়ি টানতে থাকে। এই সুযোগে মেয়েরা সবাই নৌকাতে উঠে আসে আর ডোরিকে পানিতে ফেলে দেয়। ডোরি তখন কোনো উপায় না পেয়ে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে শেষবারের মতো বিশ্বাস করতে বলে, কিন্তু কেউই তাকে আর বিশ্বাস করে না। তাকে ছেড়ে সবাই রওনা হয়। সুক নৌকার ক্যাপ্টেনের রুমে চলে যায়। সেখানে সে তার বাবার কথা মনে করে। তখন সেখানে সুঞ্জারা আসে আর সুককে ক্যাপ্টেন বলে ডাকে। এরপর নৌকা স্টার্ট দিয়ে হীরের বক্স নিয়ে তারা চলে যায়। এদিকে ডোরি শার্কের মুখে পড়ে। তার কাহিনী সেখানেই শেষ হয়। সুঞ্জা ও সুকেরা সবাই মিলে হীরেগুলো ভাগ করে নেয়। তাদের জীবনে আর কোনো দুঃখ থাকে না আর তারা সব স্মাগলিং এর কাজও ছেড়ে দেয়। এরই মাঝে মুভিটি শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।